পূর্বের ভিডিওগুলোতে আমরা আলোচনা করছি ইউটিউব অটোমেশন কি, ইউটিউব অটোমেশন করে মান্থলি কত টাকা ইনকাম করা সম্ভব এবং ইউটিউব অটোমেশন করতে কি কি লাগবে না লাগবে সবকিছু আমরা আলোচনা করছি এবং সেগুলো ছিল থিওরিক্যাল ক্লাস। কিন্তু আজকের ভিডিওতে বা আজকের যে ক্লাসটা হচ্ছে সেটা হচ্ছে সম্পূর্ণ প্র্যাকটিক্যাল ক্লাস। আজকের ভিডিওতে আমরা নিশ সিলেকশন করব। নিশ কি, আশা করি এই ভিডিওটা যারা দেখছেন তারা সবাই জানেন, তারপর এটা নিয়ে আমি আলোচনা করার প্রয়োজন মনে করতেছি না। আপনি একটা জিনিস খেয়াল করবেন, সেটা হলো কেউ একজন 1000 ভিউজের বিনিময়ে কামাচ্ছে $5 $60, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কেউ একজন 5000 ভিউজের বিনিময়ে $1 পাচ্ছে না। এটা কেন হচ্ছে? এটা হচ্ছে সঠিক নিশ সিলেকশনের মাধ্যমে। আমরা এমন নিশ আজকের এই ভিডিওতে সিলেক্ট করব যে নিশগুলো আমাদেরকে হাই সিপিএম প্রোভাইড করবে, অর্থাৎ আমরা কম ভিউজ আসলেও আমরা সেখান থেকে বেশি ইনকাম করতে পারবো। আমরা সেই ধরনের নিশ আজকের এই ভিডিওতে সিলেক্ট করব, যেটা আমি আপনাদের জন্য রেডি করে রাখছি একটা এক্সেল শিটে। 10টা নিশ আমি আপনাদের জন্য সিলেক্ট করে রাখছি। এই 10টা নিশের মধ্যে আপনারা যে যে নিশটার উপর ভালো কাজ করতে পারবেন বা ভালো বুঝবেন সেই নিশ নিয়েই কাজ শুরু করবেন। ওকে, আমরা মূলত ইউটিউব অটোমেশন যে শুরু করতেছি, আমরা যে কোনো একটা নিশের উপর কিন্তু আমরা আগাবো। আমরা যদি একজনের 5-7টা নিশের উপর প্রথমে কাজ শুরু করে দিই, আমরা কিন্তু সেক্ষেত্রে সাকসেস পাবো না। যে কোনো একটা নিশ নিয়ে কাজ করতে হবে। আজকের এই ভিডিওর যে মূল উদ্দেশ্য সেটা হলো আমি আপনাদেরকে 10টা নিশ নিয়ে আলোচনা করব এবং এই 10টা নিশের কোন নিশের ভিডিও বানানো সহজ বা কোন নিশের ভিডিও বানানো কঠিন, কোন নিশের সিপিএম কত, কোন নিশ আপনার জন্য বেস্ট হইতে পারে, কোন নিশের ভিউজ গুলা বাইরের দেশ থেকে বেশি আসবে, তো সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব। আর এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর আপনি আপনার মাইন্ডে সেট করবেন যে আপনি কোন নিশ নিয়ে কাজ করবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কারণ এই ভিডিও এখন থেকে আমি যতগুলো ভিডিও দেব, কোনো ভিডিও যদি আপনি স্কিপ করেন তাহলে অবশ্যই আপনার জন্য অনেক গ্যাপ হয়ে যাবে, আপনার ভিতরে অনেক ইনফরমেশন নেওয়া গ্যাপ হয়ে যাবে। ওকে, তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনি আপনার মাইন্ড সেট করবেন যে আপনি কোন নিশটা সিলেক্ট করছেন, সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আশা করি সবাই আমার কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছেন। এখানে আমি আপনাদের জন্য একটা এক্সেল শিট রেডি করছি, যেখানে আমি মূলত আপনাদের জন্য 10টা নিশ রেডি করে রাখছি, যে 10টা নিশের সিপিএম খুবই ভালো এবং এই ভিডিওগুলো তৈরি করতে আমাদের কি পরিমাণ কষ্ট হবে বা তৈরি করা সহজ বা কঠিন সেগুলো আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। এবং আজকের এই ভিডিওর যে আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, আমি 10টা যে নিশ সিলেক্ট করছি, কোনটা আপনার জন্য বেস্ট হবে সেটা আপনি নিজেই চুজ করবেন, বাট আমি এই 10টা নিয়ে আলোচনা করব কোনটায় কি ধরনের ভিডিও বানাইতে হবে এবং ভিডিওগুলাই কি পরিমাণ রেসপন্স আপনি পাইতে পারেন বানাইলে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং স্টেপ বাই স্টেপ আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আপনার জন্য হয়তো এখন এখানে আরেকটা কথা শুরুতেই বলিনি, সেটা হলো দেখেন এখানে মেক মানি অনলাইন যে রিলেটেড যে নিশটা, সেই নিশটার সিপিএম কিন্তু অনেক বেশি। ঠিক আছে, এখন আপনি যদি প্রথমেই এটা বেশি দেখে মাথায় ঢুকাই নেন যে আপনি অনলাইন আর্নিং রিলেটেড ভিডিও বানাবে, সেটা আপনার জন্য অনেক বড় ক্ষতি হইতে পারে। কেন হবে বলতেছি। ও দেখেন, প্রথম যে নিশটা আছে সেটা হচ্ছে মেক মানি অনলাইন রিলেটেড। এখন এই মেক মানি অনলাইন রিলেটেড যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলো মূলত কেমন হয়, মনে করেন আমি ক্যামেরার সামনে এসে আপনাদেরকে বিভিন্ন অ্যাপস এর বিভিন্ন ধরনের টিপস এন্ড ট্রিক্স বলতেছি যে আপনি ফাইবার থেকে, আপওয়ার্ক থেকে, তাছাড়া বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনি আর্ন করতে পারেন। তো এই রিলেটেড যদি আপনি ভিডিও বানান, সেক্ষেত্রে সেটা পড়বে যে মেক মানি অনলাইন আর্নিং রিলেটেড। এবং আর্নিং রিলেটেড ভিডিওগুলোর যে অ্যাডভার্টাইজাররা থাকে তাদের বাজেট একটু বেশি থাকে, যে কারণে তারা $13.52 শুধুমাত্র রাজি 1000 অ্যাড এর বিনিময়ে ইউটিউবকে দেওয়ার জন্য। ওকে, তো এই ধরনের ভিডিও বানানো কিন্তু মোটামুটি একটু কঠিনও বলতে পারেন, আবার সহজও বলতে পারেন। যারা একটু ইংলিশ বোঝে বা রিসার্চ ভালো করতে পারে তাদের জন্য খুবই সহজ, আবার যারা কিছু বোঝে না তাদের জন্য কঠিন। এখন কঠিন কেন? ভিডিও তো বানাইতেই পারি, কিন্তু কঠিন হলো এই সমস্ত ভিডিও বানানোর জন্য অবশ্যই আপনাকে রিসার্চ করতে হবে, কোন ওয়েবসাইটটা পেমেন্ট করে, কোন ওয়েবসাইটে কি ধরনের কাজ করতে হবে, সমস্ত কিছু আপনাকে জানতে হবে। তারপর কিন্তু তার উপরে আপনার ভিডিও বানাইতে হবে। ওকে, তো এক্ষেত্রে দেখা গেল কি আপনি কিছু জানেন না, তারপরে একটা ভিডিও আপনি এআই দিয়ে মেক করে ফেলেন, কিন্তু সেই ভিডিওটা কিন্তু মানুষ দেখবে না। কেননা এখন এআই বলতে পারবে না যে আপনি একটা ওয়েবসাইটে ঢুকে এখানে ক্লিক করুন, ওখানে ক্লিক করুন, ক্লিক করার পর এগুলো টাইপ করুন, এগুলো কিন্তু এআই বলতে পারবে না। এআই জাস্ট আপনাকে থিওরি দিবে যে আপনি কিভাবে অনলাইন থেকে ইনকাম করতে পারেন। ও বলে দেবে আপনি ফাইবারে কাজ করতে পারেন, আপওয়ার্কে কাজ করতে পারেন, তারপর অ্যামাজনে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন। ও জাস্ট এইগুলোই কিন্তু আপনাকে বলবে, কিন্তু একটা অ্যামাজনে ঢুকে কোথায় কোথায় অ্যাকাউন্ট করতে হবে, কিভাবে কোন জায়গা ক্লিক করতে হবে, এগুলো কিন্তু আপনাকে বলতে পারবে না। এগুলো কারা বলতে পারবে? এগুলো হিউম্যান যারা আছে, যারা রিসার্চ করে বা যারা অলরেডি কাজ করতেছে, তারাই কিন্তু এই নিয়ে ভিডিও বানাইতে পারে। ওকে, তো আপনিও পারেন, বাট এটা আপনার জন্য একটু কষ্টকর হয়ে যাবে। এরপর দ্বিতীয় যে নিশটা আছে সেটা হচ্ছে যে
পার্সোনাল ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, এটাও খুব ভালো একটা নিশ। এটার সিপিএম হচ্ছে $12। এখন $12 সিপিএম, ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু আমি আগে বলি যে সিপিএম এর যে বিষয় সেটা হচ্ছে এখানে আমি কিন্তু এভারেজ অলরাইট মোটামুটি এভারেজ একটা সিপিএম রাখার চেষ্টা করছি। এটা কিন্তু অনেক বেশি হয় এবং মাঝে মাঝে অনেক কম হয়, তবে মিনিমাম এটা থাকে, এর নিচে আর হয় না আর কি। আমি এভারেজ রাখার চেষ্টা করছি, কারণ আপনি তো টার্গেটেড ভিউজ ইউএসএ, বাট ইউএসএ সব ভিউ আপনি পাবেন না, আপনার বিভিন্ন কান্ট্রিতে ভাগ হয়ে যাবে। সেক্ষেত্রে দেখা গেল আপনার অ্যাট লাস্ট এটা থাকবে আর কি। মিনিমাম রাখার চেষ্টা করছি। এটা কিন্তু অনেক হাই হবে, সেটা ডিপেন্ড করে কিসের উপর, সেটা ডিপেন্ড করে আপনার ভিডিওর কোয়ালিটি এবং ওয়াচ টাইমের উপর, যে আপনার ভিডিও মানুষ কত সময় দেখছে তার উপর কিন্তু ডিপেন্ড করে আপনার যে সিপিএমটা আছে ভেরি করে। তো ফাইন্যান্স যে নিচটা আছে সেটা হচ্ছে যে আপনি বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য, টাকা কিভাবে সেভ করতে হয়, এখানে অনলাইন আর্নিং রিলেটেড টপিক একটা এবং ইনভেস্টমেন্ট কিন্তু আর একটা আলাদা জিনিস, এটা আপনাকে মাথায় রাখতে হবে। তো এখানে বিজনেস নিয়ে কথা বলবেন, বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য নিয়ে যদি আপনি কথা বলেন বা বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি নিয়ে কথা বলেন, সেটাই মূলত ফাইন্যান্স এর নিশের ভিতরে পড়বে। তো এখানে এই ধরনের ভিডিও বানানো মোটামুটি সহজ আছে। এই ধরনের ভিডিও আপনি বিভিন্ন ধরনের ওয়েবসাইট পাবেন, সেখানে দেখবেন ডেইলি এই ধরনের ভিডিও পোস্ট হয়, সেখান থেকে জাস্ট কপি পেস্ট করে আমরা কিন্তু ভিডিও তৈরি করতে পারবো। এটা মোটামুটি বানানো ইজি। তারপরে নাম্বার 3 মোস্ট পপুলার, এবং এটা হচ্ছে যে টেক কার অ্যান্ড গ্যাজেটস রিভিউ যেটা আছে সেই ধরনের নিশ। এই ধরনের নিশে ভিডিও বানানো যেমন সহজ, ঠিক তেমন ইনকামও অনেকটা বেশি। আপনি দেখতে পাচ্ছেন এখানে এটার সিপিএম হচ্ছে $7.31, অর্থাৎ $7.31 সিপিএম। সিপিএমটা কি আসলে আপনারা সবাই জানেন যে কস্ট পার মিলা। ইউটিউবকে অ্যাডভার্টাইজাররা 1000 অ্যাডের বিনিময়ে যে কয় টাকা দেয় সেটাই মূলত সিপিএম বলা হয়। ওকে, তো এটা হচ্ছে $7.31, বাট এখানে আপনি যদি বিভিন্ন ধরনের গ্যাজেট রিভিউ করেন, বিভিন্ন ধরনের প্রোডাক্ট রিভিউ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ব্যাপক একটা ইনকাম করতে পারবেন অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে। এখন অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে করবেন এই রিলেটেড, এগুলো সব আমরা আস্তে আস্তে দেখবো। জাস্ট এইটুকু জানেন যে এখানে যদি সিপিএম $7.31 থাকে, এখান থেকে আপনি যদি ভিডিও বানানো শুরু করেন, আপনি একটা সময় দেখা যাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করে মাসে থাউজেন্ডস অফ ডলার আপনি ইনকাম করতে পারবেন। তো এটা হলো যে কার বা গ্যাজেট রিভিউ যে ভিডিওগুলো, সেটা গেল। নেক্সট হচ্ছে লাইফস্টাইল। লাইফস্টাইল এটা এই ভিডিও বানানোর মতো সহজ ভিডিও আর কোথাও নাই, আর নিচে যেগুলো আছে যাই দেখেন, লাইফস্টাইল ভিডিওগুলো বানানো সবচেয়ে সহজ। লাইফস্টাইল এখানে $3.47 আছে। তো এটা মোটামুটি অনেক ভালো, বাট এটা অনেক বেশি হয়। কখন বেশি হয়? লাইফস্টাইলের ভিতরে আপনি কিন্তু সেলিব্রিটি নিশটাও রাখতে পারেন। লাইফস্টাইল আপনি কাদের বানাবেন? বিভিন্ন ধরনের সেলিব্রিটি লাইফস্টাইল আপনি বানাবেন। তো এখন যে সেলিব্রিটি যখন ভাইরাল থাকে, সেই সেলিব্রিটির উপরে অ্যাডভার্টাইজাররা কিন্তু বেশি পরিমাণে অ্যাড চালায়। সেক্ষেত্রে দেখা যাবে এখানে আছে $3.47, বাট এমন একটা সময় দেখা যাবে যে যে ভাইরাল সেলিব্রিটির উপর আপনি ভিডিও বানাইছেন তার উপরে অ্যাডভার্টাইজাররা বিট করতে করতে এখানে $30 পর্যন্ত বানাই ফেলাইছে। তো এই লাইফস্টাইল নিশটা খুবই ভালো, সেটা যদি আপনি সেলিব্রিটির উপরে ডিপেন্ড করে আপনি তৈরি করতে পারেন। নাম্বার 5 আছে বিউটি অ্যান্ড মেকআপ। এটা মূলত অনেক ভালো একটা নিশ। এটা যারা মেয়েরা যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্য করতে পারেন, কারণ এখানে আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্টের মার্কেটিং করতে পারবেন, সাথে সাথে অ্যাফিলিয়েট মার্কেটিংও আপনি করতে পারবেন। এই যে বিউটি অ্যান্ড মেকআপ, এটা মূলত অনেক ভিউজ হয় এবং এখানেও যারা অ্যাডভার্টাইজমেন্ট করে তারাও কিন্তু ব্যাপক পরিমাণে, এখানে আছে কিন্তু $3.13, বাট এটা কিন্তু অনেক ভেরি করে, কান্ট্রি ভেদে ভেরি করে, এবং এটা দেখা যায় যে $15 পর্যন্ত হয়ে যায়। তো এখানে এই ধরনের ভিডিও বানানো কিন্তু খুবই সহজ। এই ধরনের ভিডিওতে জাস্ট আপনি চ্যাট জিপিটি কে বলবেন যে কিভাবে ত্বকের যত্ন নিতে হয়, ও জাস্ট একটা স্ক্রিপ্ট লিখে দেবে। আপনি কি করবেন, আপনি যে স্টক মিডিয়ার ফুটেজ সেখান থেকে কিছু কালেক্ট করে, বিউটি মেকআপ কিছু রিলেটেড কিছু ফুটেজ কালেক্ট করে জাস্ট বসিয়ে এডিটিং করে দিবেন, সাথে সাথে আপনার ভিডিও তৈরি হয়ে যাবে, যেটা আপনার পরে আস্তে ধীরে সবকিছু জানবো। ওকে, এরপরে যেটা আছে সেটা হলো যে কুকিং রিলেটেড যে ভিডিওগুলো, সেইগুলো কিন্তু সিপিএম এখানে দেখেন আমি লিখছি $2.50, বাট এটা $4, $5, $60 পর্যন্ত হয়ে যায়। তো এখন এই কুকিং রিলেটেড ভিডিও বানানো তো ইজি ভিডিও আর কোথাও নাই। আপনি জাস্ট আপনার আম্মু বা আন্টি রান্না করতেছে, আপনি জাস্ট ভিডিও করলেন, আপনি ইউটিউবে ছেড়ে দিলেন, দেখবেন একটা সময় এখানে মিলিয়ন ভিউজ চলে আসবে। এটা স্বাভাবিক বিষয়। ওকে, তো আপনাকে যদি কুকিং ভিডিও আপনি বানাইতে চান, এটা আপনার জন্য বেস্ট হতে পারে। কুকিং ভিডিও বানাইতে হলে আপনাকে বিভিন্ন ধরনের রান্না বান্না সম্পর্কে মোটামুটি একটু জ্ঞান রাখতে হবে, এবং এখানে আপনার এআই ভয়েস ওভারও করা লাগবে না। আপনি যদি না চান যে আপনার এআই ভয়েস ওভার করা লাগবে না, জাস্ট আপনি ভিডিও করবেন, ইউটিউবে আপলোড দেবেন, ভিডিওতে ভিউজ আসবে, আপনার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। আমরা তো ধরেন ভিডিও বানাইলে, এআই দিয়ে ভিডিও বানাইলে হয় ভিডিও প্রফেশনাল ভাবে এডিট করতে হবে, না হইলে প্রফেশনাল ভাবে হিউম্যান ভয়েস দেওয়া লাগবে। কিন্তু কুকিং চ্যানেল যেগুলো থাকবে সেগুলোতে আপনার ভয়েস ওভার লাগবে না। জাস্ট আপনার ভিডিও যদি অরিজিনাল হয়, আপনি কিন্তু খুব সহজে সেখান থেকে মনিটাইজেশন পাবেন এবং ইনকামটাও আপনার অনেক হাই হবে। এরপর আছে নাম্বার 7 ফিটনেস।
ফিটনেসটা খুবই ভালো। ফিটনেস আমি মূলত এখানে যেগুলো রাখছি সবগুলোই ভালো, বাট আপনি দেখবেন যে আপনি কোনটার প্রতি ইন্টারেস্টেড আছেন, আপনি সেটা নিয়ে কাজ করবেন। ফিটনেসটা এটা সিপিএম হচ্ছে $2.50, বাট এটাও অনেক বেশি হয়। আমি আগেই বলছি আমি সবচেয়ে মিনিমাম যেটা সেটা রাখার চেষ্টা করছি। কান্ট্রি ভেদে, ভিডিওর কোয়ালিটি ভেদে এবং ওয়াচ টাইম ভেদে আপনার কিন্তু এগুলা বাড়বে। ফিটনেসের ভিতরে আপনি কিভাবে ব্যায়াম করবেন, কিভাবে শরীর ভালো রাখা যায়, এই সমস্ত ভিডিও আপনি তৈরি করতে পারেন, যেগুলো চ্যাট জিপিটি খুব সহজে আমাদেরকে ইনফরমেশন দিয়ে থাকবে। এবং তাছাড়া বিভিন্ন ধরনের ওয়েবসাইট রয়েছে যেখান থেকে আমরা ডাটা কালেক্ট করে আমরা ভিডিও তৈরি করব। এটার ভিডিও তৈরি করাও খুবই সহজ। এরপর আছে ভিডিও গেম। ভিডিও গেমের সিপিএমটা হচ্ছে $1.40, যেটা মোটামুটি ভালো, বাট দেখা যায় একটু কম মনে হইতেছে। কিন্তু কম মনে হইলেও ভিডিও গেমের যে ভিডিওগুলো এগুলো বানানো খুবই ইজি। আপনি জাস্ট গেম খেলবেন, ইউটিউবে আপলোড করবেন, গেম খেলবেন, ইউটিউবে আপলোড করবেন। মনিটাইজেশনের জন্য সমস্যা হবে? হ্যাঁ, সমস্যা হবে যদি গেমের পিছনে বাজনাগুলো থাকে। বাট গেমে কোনো সাউন্ড নাই, আপনি গেম খেলতেছেন, কিবোর্ডের শব্দ হচ্ছে, সবকিছু চলতেছে, বাট আপনার একটু হালকা যদি ফেস দেখাইতে পারেন আরো ভালো। আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন যদি আপনি ভালো গেম খেলতে পারেন, আপনার ভিডিও ভালো হয়, মানুষ যদি আপনার ভিডিওগুলো দেখে তাহলে। ওকে, তো এটার ভিডিও বানানো সবচেয়ে ইজি। এতক্ষণ যা বললাম গেমিং ভিডিও বানানো সবচেয়ে ইজি। এরপর হচ্ছে মোস্ট পপুলার, যেটা বাইরের দেশে মানুষ বেশি দেখে, সেটা হলো মোটিভেশনাল ভিডিও। আপনি যদি মোটিভেশনাল ভিডিও তৈরি করতে পারেন, মোটিভেশনাল ভিডিও কি আশা করি সবাই বুঝছেন। এখানে আপনার তেমন কোনো ভিডিওতে এডিটিং করা লাগবে না, জাস্ট আপনি স্ক্রিপ্ট রেডি করবেন, পিছনে ভয়েস ওভার দিয়ে আপনি ভিডিও আপলোড করে দেবেন। আপনি জাস্ট টেক্সট গুলো উঠবে, সাবটাইটেল, আপনার ভিডিও পুরো ভাইরাল। কারণ মোটিভেশনাল ভিডিওতে দেখে না মানুষ আপনার এডিটিং কত ভালো হয়েছে, কত কি হয়েছে না হয়েছে। মোটিভেশনাল ভিডিওতে মানুষ মূলত আপনার স্ক্রিপ্টটা দেখে, আপনি তাদেরকে কি বলতেছেন তারা সেটা শোনে, আপনি কি দেখাচ্ছেন সেটা কিন্তু সে দেখে না। আপনার কথাটাই হলো ভুল মোটিভেশনাল ভিডিওতে। আপনি যত ভালো স্ক্রিপ্ট রেডি করতে পারবেন আপনার ভিডিও তত পরিমাণে র্যাঙ্ক করবে। এটার ভিডিও বানানো খুব সহজ। এরপর হচ্ছে লাস্ট যেটা নাম্বার 10, ট্রাভেল লিস্ট। ট্রাভেল লিস্টের সিপিএম কিন্তু অনেক বেশি। আমি এখানে লিখছি $2, বাট এটা কিন্তু $2-এরও বেশি। ঠিক আছে, ওই যে বললাম যে কান্ট্রি ভেদে, ভিডিওর কোয়ালিটি ভেদে এটা ভেরি করে। ট্রাভেল লিস্টের ভিডিও বানাইতে হলে কি আপনাকে প্রচুর পরিমাণে ট্রাভেল করতে হবে? না, আপনি জাস্ট ট্রাভেল লিস্ট ভিডিও তৈরি করার জন্য, এটা কিন্তু মোস্ট পপুলার। বাইরের দেশে যারা অটোমেশন করে তারা প্রায় এই ট্রাভেল লিস্ট নিয়েই করে। এখন ট্রাভেল লিস্টের ভিডিও কিভাবে বানাবেন সেটা নিয়ে পরে বিস্তারিত ভিডিও দেবো। তারপর একটু সামারি দিয়ে রাখি, সেটা হচ্ছে এখন এই ট্রাভেল লিস্ট ভিডিও বানানো কিন্তু অনেক সহজ এবং অনেক কঠিন। আপনি একটা জায়গায় যাবেন, সেখান থেকে কিছু ভিডিও ফুটেজ কালেক্ট করবেন, দেন পিছনে আপনি ভয়েস ওভার করবেন, সেখানে আপনি কিভাবে গেলেন, কত টাকা খরচ না খরচ, কি আছে সৌন্দর্যর, এইগুলো আপনি তাকে ভিডিওতে এক্সপ্লেন করবেন আপনার অডিয়েন্সকে। বাট আপনি সেখানে যাবেন না, সেখানে গেলে আপনার অনেক একটা কষ্ট হবে। তাহলে আপনি সেখান থেকে ভিডিও ফুটেজ কিভাবে কালেক্ট করবেন? এজন্য আপনাকে করতে হবে কি, আপনি যে স্থান নিয়ে ভিডিও বানাবেন, মনে করেন আমি ঢাকা যাব, ঢাকায় কি কি আছে এটা জানার জন্য আমাকে ঢাকায় কিন্তু যেতে হবে না। ঢাকার একজন মানুষকে আমি হায়ার করব, যে তোমার ঢাকার এমন এমন কিছু ফুটেজ আমাকে দাও যেগুলো মানুষ দেখতে যায়, বিভিন্ন পার্কের, বিভিন্ন ধরনের জাদুঘরের, এমন কিছু ছবি দাও যেটা আমার দরকার, এবং এটা সম্বন্ধে কিছু তথ্য তুমি আমাকে দাও। তো এইটা ওর কাছ থেকে আপনি যখন সংগ্রহ করবেন তখন সেটা দিয়েই কিন্তু আপনি একটা ভিডিও তৈরি করতে পারবেন। এজন্য আপনার কিন্তু ঢাকা যাইতে হচ্ছে না, জাস্ট আপনাকে একটা কমিউনিকেশন রাখতে হবে যে ঢাকা কে আছে। ওকে, তো আমি এতক্ষণ পর্যন্ত যে 10টা নিশ নিয়ে আলোচনা করছি, আশা করি এই 10টা নিশের মধ্যে আপনি কোনো একটা নিশ ভালো পারেন বা ভালো বোঝেন, বা কিচ্ছু বোঝেন না তবু আপনার ইন্টারেস্ট আছে, এমন একটা নিশ আপনি সিলেক্ট করবেন এবং সিলেক্ট করে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি দেখতে চাই যে কে কোন নিশ নিয়ে কাজ করতে চাচ্ছেন। ওকে।